عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজির কাছে জানতে চাইলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবী জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এবার আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সেবা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? নিয়ত আসেনি সবার? কার কার আছে? আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এটার উদ্দেশ্য একমাত্র আল্লাহই ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত, প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এগুলো নেককার মানুষের জন্য হেদায়েত এবং রহমত। কোরআনের সাথে যারা লেগে থাকবে, কোরআনের আলো যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে আশা করা যায় হেদায়েত দান করবে। সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি এই কোরআনকে করেছি নূর, আলো। এই আলোর মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এ মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, ওয়াজ, কোরআন ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের জন্য আরোগ্য, প্রতিষেধক, ঔষধ হলো কোরআন। ওয়া হুদা, হেদায়েত। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং যারা ঈমানদার তাদের জন্য এই কোরআন রহমত। ঈমানদারদের জন্য কোরআন ওয়াজ, ঈমানদারদের জন্য কোরআন আরোগ্য, ঈমানদারদের জন্য কোরআন হেদায়েত, ঈমানদারদের জন্য কোরআন রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে হেদায়েত, রহমত, আরোগ্য এগুলো যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো সূরা লুকমানের শুরুতে আল্লাহ বলেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। কোরআনের আয়াতগুলা হেদায়েত, রহমত, নেককার মানুষ যারা তাদের জন্য। নেককার কারা? এই নেককার মানুষের 3টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আরো বৈশিষ্ট্য আছে, এখানে 3টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 1 নাম্বার বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে। 2 নাম্বার, ওয়া ইউতুনাজ যাকাহ,
যারা যাকাত আদায় করে। 3 নম্বর ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে। তাহলে নেককার মানুষের মৌলিকভাবে এখানে 3টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। 1 নম্বর যারা নামাজ কায়েম করে, 2 নম্বর যারা যাকাত আদায় করে, 3 নম্বর যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের রবের হেদায়েতের উপর আছে। আল্লাহ বলেন তারাই সফল কাম, যাদের মাঝে এই 3 গুণ পাওয়া যাবে আমি আল্লাহ তাদেরকে সফল মুমিন বলে ঘোষণা করলাম। এই 3 বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর যারা নামাজ কায়েম করে। এই মাত্র এশার নামাজ আপনারা পড়লেন। নামাজ কায়েম দ্বারা কি উদ্দেশ্য? নামাজ কায়েম দ্বারা মৌলিকভাবে 5টি উদ্দেশ্য আমরা মনে রাখব। নামাজ কায়েম দ্বারা মৌলিকভাবে কয়টি উদ্দেশ্য মনে রাখব? 1 নম্বর আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলার প্রতি গুরুত্ব আরোপ করা মানি নামাজ কায়েম করা। 2 নম্বর আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা সঠিকভাবে ধীরস্থিরভাবে আদায় করলাম কিনা এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করা মানি নামাজ কায়েম করা। 3 নম্বর খুশু খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করা মানি নামাজ কায়েম করা। 4 নম্বর পরিবারের প্রতিটি সদস্য নামাজ পড়ল কিনা এই খোঁজ খবর নেওয়া মানি নামাজ কায়েম করা, তাদেরকে নামাজের হুকুম দেওয়া মানি নামাজ কায়েম করা। 5 নম্বর সমাজে রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজ পড়ল কিনা, প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা প্রচেষ্টা সদা সর্বদা অব্যাহত রাখা মানি নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েমের মৌলিক কয়টা বিষয় জানলাম আমরা? 5টা। মন দিয়ে শোনেন, আবার বলি আমি। 1 নম্বর নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া মানি নামাজ কায়েম করা। 2 নম্বর ধীরস্থিরভাবে রুকু সেজদা আদায় করা মানি নামাজ কায়েম করা। 3 নম্বর খুশু খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করা মানি নামাজ কায়েম করা। 4 নম্বর পরিবারকে নামাজের হুকুম করা মানি নামাজ কায়েম করা। 5 নম্বর সমাজে রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি যেন হয়ে যায় এই প্রচেষ্টা এই চেষ্টা অব্যাহত রাখার নাম নামাজ কায়েম করা। 1 নম্বর নামাজ কায়েম করার উদ্দেশ্য কেউ বলতে পারবেন? নামাজের পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব আরোপ করা। এটা দ্বারা কি উদ্দেশ্য? এটা দ্বারা উদ্দেশ্য হলো নামাজের পূর্বে শরীর পাক আছে কিনা এই শরীর পাক করা, কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করা, নামাজের জায়গা পবিত্র কিনা এটা ঠিক মতো খোঁজ খবর নেওয়া, সতর ঢেকে নামাজে আসা, কেবলামুখী হয়ে নামাজ পড়া, অক্তমত নামাজ পড়তে হবে নামাজের নিয়ত করা মানে হলো নামাজের এই পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া। পূর্ববর্তী শর্তের মধ্যে একটা হলো অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন করা। অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন, এটা দ্বারা আবার 2টি উদ্দেশ্য মৌলিকভাবে। 1 নম্বর অজু না থাকলে অজু করা, 2 নম্বর গোসল যদি ফরজ হয় গোসল করা। অজু না থাকলে অজু করার দলিল সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ
ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, তোমাদের চেহারাগুলা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসেহ করো, পাগুলা টাকনু পর্যন্ত ধৌত করো। বলেন তো অজুর ফরজ কয়টা? 4টা। এই আয়াতে অজুর 4 ফরজের কথা আলোচনা হয়ে গেছে। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পাগুলা টাকনু পর্যন্ত ধৌত করা। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদের কোনো ব্যক্তির নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তির ওযু না থাকলে সে যতক্ষণ ওযু না করবে ততক্ষণ তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। ওযু করার সময় অনেকে বলে কথা বলা যাবে কিনা, কি বলা যাবে কিনা? কথা। ওযু করার সময় প্রয়োজনীয় কথা বলার অবকাশ আছে, প্রয়োজনীয় কথা বলা যেতে পারে। যেমন আপনি ওযু করতে করতে কলের পানি শেষের দিকে, এখন মোটর ছাড়া প্রয়োজন, আপনি যদি বলেন মোটর ছাড়াও, আমার ওযুর পা ধোয়া বাকি আছে এখনো, এটা প্রয়োজন, এটা বলা কোনো সমস্যা না। সহিহ বুখারীর 206 নম্বর হাদিস থেকে বোঝা যায় প্রয়োজনীয় কথা ওযুর সময় বলা জায়েজ আছে। সহিহ বুখারীর বর্ণনা 206 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করছিলেন। ওযু করার সময় ফাআহওয়াইতু লিআনজিআ খুফাই, আমি নবীজির পা মোবারক থেকে মৌজা জোড়া খোলার জন্য ইচ্ছা করলাম। নবীর 2 পায়ে মৌজা ছিল, তো আমি মৌজা খোলার ইচ্ছা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দাহুমা, মৌজা খোলার প্রয়োজন নাই, ছেড়ে দাও, মৌজা থাক। এটা বলার পর মাসাহা আলাইহিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌজার উপরেই মাসাহ করলেন। নবীজি বললেন, দাহুমা, মৌজা খোলার প্রয়োজন নাই। ফাইন্নি আদখালতুহুমা তাহিরাতাইন, আমি এই মৌজা 2টা পবিত্র অবস্থায় পরিধান করেছি। আর সফরের সময় মৌজার মাসালা পবিত্র অবস্থায় পরিধান করার পর নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে আবার যদি অপবিত্র না হয় তাহলে আপনার ওই মৌজার উপরে আপনার কি হবে? মাসাহ করা যাবে, যদি মৌজা আবার না খোলে। নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে যদি মৌজা না খোলা হয় তাহলে এটার উপরে নির্দিষ্ট সময় পরিমাণ ওযু করার সময় ওটার উপরে মাসাহ করলেই, পা ধুইলে যেই আদায় হয়ে যাবে, পা না ধুয়ে মাসাহ করলেও ওই পা ধোয়ার কাজ হয়ে যাবে। মৌজা এটা শীতকালে সাধারণত প্রয়োজন হয়। এটা মুকিমের জন্য, যারা সফরে না তাদের জন্য একটা পরিমাণ আছে, আর যারা সফরে থাকবে তাদের জন্য আলাদা একটা পরিমাণ আছে। তো যাই হোক, ওটা আলোচ্য বিষয় না। বিষয় হলো নবীজির পায়ের মৌজা 2টা খুলতে চাইলেন, তো নবী মুখ দিয়া কথা বললেন, দাহুমা, হইল না, ছেড়ে দাও। তাহলে ওযুর সময় নবী কি বললেন? বলেন কি বললেন? এই যে প্রয়োজনীয় কথা বলা জায়েজ আছে। নবীজি বললেন, দাহুমা, ছেড়ে দাও, হইল না। ফাইন্নি আদখালতুহুমা তাহিরাতাইন, আমি পবিত্র অবস্থায় মৌজা পরিধান করেছি। মাসাহা আলাইহিমা, নবী মৌজার উপর মাসাহ করলেন। হাদিস থেকে বোঝা গেল ওযুর সময় প্রয়োজনে কথা বলার অবকাশ আছে। মনে আসেনি নামাজের পূর্ববর্তী শর্ত, ওযু না থাকলে কি করা? ওযু করা। গোসল ফরজ হলে গোসল করে নেওয়া,
সূরা মাইদার 6 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও। গোসলের সময় খেয়াল রাখা, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করা, এরপর সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। এইভাবে সুন্দর নিয়ম কানুন পালন করার পর গোসল করে নেওয়া। এরপরে আমরা সাধারণত আগে হাতগুলা ধুই, ধোয়ার পর এরপর আমরা সুন্দরভাবে গোসল করি, এটা একটা নিয়ম কানুন আছে। এই যে আপনি গোসল করে ফেললেন, এই গোসল করার পর আলাদা করে আবার নতুন ওযু করা লাগবে কিনা, এটা অনেক মানুষের কমন প্রশ্ন। আপনি গোসল করছেন, এখন গোসল করার পর আবার নতুন ওযু করা লাগবে কিনা। নাসাইর বর্ণনা 52 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দাউ বা'দাল গুসলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে গোসল করার পর আবার নতুন করে ওযু করতেন না। নবীজি ভালোভাবে গোসল করার পর নতুন করে আর কি করতেন না, ওযু করতেন না। তাহলে এখান থেকে মাসালা শিখলাম, গোসলের নিয়ম কানুনগুলা ভালোভাবে পালন করে গোসল করে ফেললে ওযুর মাসালা আদায় হয়ে যায়, আবার নতুন করে গোসলের পরে ওযু করার প্রয়োজন নেই। এই হলো আপনার নামাজের পূর্ববর্তী শর্ত, ওযু করা, গোসল করা। কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এরপর আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন, আগে কাপড় পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কোন নারী তারা মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ের মধ্যে যেই নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার নিয়ম কি? ভাই কথা বুঝে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় মা বোনরা, এই অসুস্থতার কারণে তাদের শরীরের যে কাপড়, এই কাপড়ের মধ্যে যেই নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার উপায় কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জবাব দিলেন, তাহুত্তুহু, 1 নাম্বার, নাপাকি কাপড়ে লাগলে এটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে। 2 নাম্বার, সুম্মা তাকরুসুহু বিল মা, কাপড়টা পানির মধ্যে ভালোভাবে রিগড়িয়ে নিবে। ওয়া তামদাহুহু, এরপর কাপড় ভালোভাবে চিপবে, ধৌত করবে, শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর কাপড় পবিত্র হবে, ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। আমাদের এই হাদিস থেকে মূল মাসালা যেটা জানলাম, নামাজের পূর্বে কাপড় পবিত্র হওয়া শর্ত। নবীজি বললেন কাপড় এইভাবে পবিত্র করবে, এরপর পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এখান থেকে বোঝা যায় নামাজের পূর্ববর্তী শর্ত হলো কাপড় যেন পবিত্র হয়। আপনাদের মনে আসেনি নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া মানি জানি কি? নামাজ, মাশাআল্লাহ, নামাজ কি করা? কায়েম করা। নামাজের জায়গা পবিত্র হওয়া। একটা কথা মনে রাখবেন, আমাদের জন্য গোটা দুনিয়াটা মসজিদ এবং গোটা দুনিয়াটাই পবিত্র। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষ এটাকে অপবিত্র বানায়, কিন্তু আল্লাহ পুরা জমিন আমাদের জন্য পবিত্র বানিয়ে দিছে এবং মসজিদ বানায় দিছে। অতীতের কোন জাতি ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগত। আল্লাহর কি রহমত আমাদের উপরে,
আমরা যেখানে থাকবো আশেপাশে ইবাদতখানা যদি না থাকে, ওই পবিত্র জমিনে নামাজ পড়লে আল্লাহ কবুল করে নেবেন। দলিল সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উ'তিতু খামসান লাম ইউ'তাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। প্রিয় মুসলমান ভাইয়ারা, বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 5টি। 1 নম্বর, নসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। আমার প্রভাব 1 মাসের দূরত্বে, আমার প্রভাব 1 মাসের দূরত্বে ছড়িয়ে দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। আমার প্রভাব আল্লাহ তাআলা 1 মাসের দূরত্বে বিস্তার করে দেন। নবীজির প্রভাব, নবীজির রূপ, নবীজি কোথাও রওনা করবে যে 1 মাসের দূরত্বে কাফের মুশরিকদের অন্তরে নবীজির ব্যাপারে আলাদা একটা প্রভাব আল্লাহ সৃষ্টি করে দেন। 1। 2 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। এই অনুবাদটা করার পর 2টা আওয়াজ দিবেন। প্রথমে সুবহানাল্লাহ পড়বেন, এরপরে পড়বেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অনুবাদটা করি, 2টাই পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। 2 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার জন্য পুরা পৃথিবীটা মসজিদ এবং পুরা পৃথিবীটা পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ কেন? কারণ আমাদের জন্য শুকরিয়া যে আমরা যে কোনো জায়গায় পবিত্র জমিনে ইবাদত করলে আল্লাহ তাআলা কবুল করেন, যা অতীতের জাতি যে কোনো জায়গায় ইবাদত করলে কবুল হতো না, তারা ইবাদত খানায় যাওয়া লাগতো। আমাদের প্রতি আল্লাহর দয়া যে আমরা যে কোনো জায়গায় নামাজের সময় হবে, তো যদি আশেপাশে দূরত্বের মধ্যে পানি না পাই, ওই পবিত্র মাটিতে তায়াম্মুম করব আর ওই পবিত্র জমিনে নামাজ আদায় করব, আল্লাহ কবুল করে নেবেন। এই শুকরিয়া আদায় করার জন্য পড়েন আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। অতীতের জাতি জিহাদ করলে, যুদ্ধ করলে, যুদ্ধের পর যেই সম্পদ পাওয়া যেত, এই সম্পদ অতীতের জাতি খরচ করতে পারতো না। নবীজি বলেন, আমার জন্য, আমার উম্মতের জন্য যুদ্ধলব্ধ সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াকানা আন-নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা। নবীজি বলেন, অতীতের যত নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, সমস্ত নবীকে কোনো বিশেষ এলাকার জন্য পাঠানো হয়েছে। এক নবীকে এক এলাকায়, তো আরেক নবী আরেক এলাকায়। এমনও ইতিহাস, একই সময় এক এলাকার নবী একজন, আরেক এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবী এক এলাকার নবী, ওই সময়ে আরেক এলাকার নবী তার ভাতিজা লূত আলাইহিস সালাম। ইব্রাহিম নবী এক এলাকার নবী, আর তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক এলাকার নবী। লূত নবীর আব্বার নাম কি বলেন? হারান। কি নাম? কি নাম? হারান। হ্যাঁ, লূত নবীর আব্বার নাম কি? ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান। এই হারানের সন্তান লূত আলাইহিস সালাম। আর মুসা নবীর ভাইয়ের নাম হলো হারুন। কি নাম? ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান, মুসা নবীর ভাইয়ের নাম হারুন। এই হারানের সন্তান লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী এক এলাকার নবী, লূত নবী আরেক এলাকার নবী, একই সময়। আমাদের নবী বলেন, ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আমাকে কোনো নির্দিষ্ট এলাকার জন্য পাঠানো হয় নাই, গোটা জগতের সবার জন্য আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। এগুলো 4 নাম্বার। 5, ওয়া উতিতু শাফাআহ। এটা আমার সাথে একটু বলেন, বলেন আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে। কি বলছি বাংলাটা? সার্বজনীন সুপারিশ। সার্বজনীন সুপারিশ।
কিয়ামতের ময়দানে সবাই বিপদে থাকবে, আমাদের নবী একটা সুপারিশ করবে, এরপর আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন। তিরমিজির বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من ربي وخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। আসার পর আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে। এক নম্বর, আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়াবাইনা শাফাআ, আমি চাইলে সুপারিশ করতে পারবো, তবে দুটি নিতে পারবো না, যে কোনো একটি। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, না হয় সুপারিশ করতে পারবো। কোনটা? নবীজি বুদ্ধি করে বললেন, ইখতারতু শাফাআ, আমি সুপারিশ করার বিষয়টা গ্রহণ করে নিলাম। কেন? অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি হবে? এজন্য আমাদের নবী ন্যূনতম একজন উম্মতকেও জান্নাতে নেওয়ার চেষ্টা চালাইতে থাকবেন, এজন্য সুপারিশটা গ্রহণ করেছে। তবে আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না। আলোচ্য বিষয় এই পাঁচটার মধ্যে কোনটা? পুরা দুনিয়াটা আমাদের জন্য মসজিদ, পুরা দুনিয়া আমাদের জন্য পবিত্র। এখানে অপবিত্র হলে এটা পবিত্র করে নিতে হবে। নামাজের পূর্বে দেখতে হবে আমার নামাজের জায়গাটা পবিত্র কিনা। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত, সতর ঢেকে নামাজ পড়া। এই জন্য অনেকে গামছা গায়ে দিয়ে মেরে দেয়, গরমের কারণে গামছা গায়ে দিয়ে মেরে দেয়। আছে আবার বিভিন্ন ভাবে। বাকি আমার ওয়াজ শুনে আবার নামাজ ছেড়ে দিয়েন না ভাই, আপনি ওই গামছা বুইরেই আসেন আপাতত, এরপরে আস্তে আস্তে গেঞ্জি পরবেন, আস্তে আস্তে পাঞ্জাবি পরেন ইনশাআল্লাহ। কারণ আমার বয়ান শুনে যদি আবার বলেন থুর, হ্যাঁ বলছে এরকম গামছা টামছা বুইরা না যায় তার জামুই না, আপনাদের আল্লাহর হস্তে এই বদ হজম করেন না বয়ানের। আপনি বাবা আগের মতোই নামাজ পড়েন, বাকি সামনের দিকে একটু ভালো পোশাক পরেন। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরিধান করো। গামছা কি বেশভূষা? খুযু যিনাতাকুম, বেশভূষা ধারণ করো নামাজের সময়, সুন্দর পোশাক পরিধান করে নামাজে। আগের চেয়ে একটু বেশি সুন্দর পোশাক পরে নামাজে যাব ইনশাআল্লাহ। কি রাজি তো সবাই ইনশাআল্লাহ? মানে আগে যে পোশাক পরতাম ঠিক আছে, এর চেয়ে আরেকটু উত্তম পরে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ তৌফিক দান করেন। সতর ঢাকা। এরপর আরেকটা শর্ত, কেবলামুখী হওয়া। আমাদের কেবলা কাবা। কাবা কোন দিকে আমাদের দেশ থেকে? পশ্চিম দিকে। কেবলামুখী হয়ে নামাজ পড়া। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে ফিরেন, মুখ করেন। 17-18 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছে। বারবার আসমানের দিকে তাকায়, মনের ইচ্ছা হলো আল্লাহ তাআলা যদি কেবলাটা আবার কাবার দিকে করে দিতেন। এটা নবীর মনের চাওয়া। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী আপনি বারবার মাথা আকাশের দিকে উঠান, আমি কিন্তু আল্লাহ বিষয়টা দেখি। সুবহানাল্লাহ। আপনি যে কেন বারবার মাথা উঠান আমি আল্লাহ কিন্তু জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেটাকে কেবলা চাইতেছেন, যেই কাবাকে আপনি কেবলা হিসাবে চাইতেছেন হাবিব, অতি শীঘ্রই অবশ্যই অবশ্যই আপনার চাওয়া অনুযায়ী আমি আবার কাবাকেই কেবলা বানাই। 4 রাকাতওয়ালা নামাজের 2 রাকাত পড়ে ফেলছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কয় রাকাতওয়ালা নামাজ? 2 রাকাত পড়ে ফেলছে। ইতিমধ্যে হুকুম আইসা গেছে, জিবরিল আমিন আইসা বলে দিলেন, হাবিব চেহারা কাবার দিকে ঘুরান। এই জন্য এটাকে বলা হয় মসজিদুল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। মানে এক নামাজ 2 কেবলার দিকে ফিরে পড়ছে।
2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে দিকে আর বাকিটা কাবার দিকে ফিরে। এই হলো কিবলামুখী হওয়া। নামাজের পূর্বের আরেকটা শর্ত অক্তমত নামাজ পড়া। এটা একটু বলেন আমার সাথে সবাই, কি নামাজ পড়া? আবার সবাই আবার নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনের উপর সময় মতো ফরজ। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله, নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজির কাছে জানতে চাইলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবী জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এবার আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সেবা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? নিয়ত আসেনি সবার? কার কার আছে? আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদ ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়। জিহাদ আল্লাহর জান্নাতের দরজা সমূহের একটা দরজা হলো জিহাদ। যাই হোক, আলোচ্য বিষয়ে চলে আসি আমরা। বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? একজন শুধু নামাজ পড়া বলছে না, পুরাটা বলবেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? হ্যাঁ, পুরা। আর আপনারা যদি কোন শুধু নামাজ পড়া, কার আগামীকাল ফজর পড়বেন 10টায়, এই জন্য কি করতে হবে? সময় মতো যদি কোন নামাজ পড়া, তো হে 11টায় ফজর পড়া বলবে, পড়ছি তো। সময় মতো নামাজ পড়া। আপনি বাংলাদেশ থেকে প্লেনে উঠলেন, কথার কথা মাগরিব পরে, কোন নামাজ পড়ে? মাগরিব পরে প্লেনে ওঠার পর কোন দিকে যাবেন? কথার কথা সৌদি আরব রওনা করলেন। তো বাংলাদেশ থেকে সৌদি আরব কোন দিকে? পশ্চিম দিকে। আপনি একটু দূরে যাওয়ার পর দেখবেন সূর্য এখনো ডুবে নাই, অথচ বাংলাদেশে মাগরিব পরে ফেলছেন। এই কথাটা ভালো করে বুঝেন। বাংলাদেশে মাগরিব পরে প্লেনে উঠছেন, অথবা প্লেনে বসে আছেন, মাগরিবের সময় হয়ে গেছে, আপনি মাগরিব পরে ফেলছেন প্লেনে। ইতিমধ্যে প্লেন উইঠা পশ্চিম দিকে রওনা করছে, একটু পর দেখেন সূর্য ডুবে নাই। এক্ষেত্রে কি করবেন? সূর্য ডুবে নাই মানে কি? তার মানে ওই এলাকায় এখনো মাগরিব হয় নাই। আপনার আর নতুন করে মাগরিব পড়া লাগবে না, একবারেই নামাজ ফরজ, ওই আপনার ফরজিয়ত আদায় হয়ে গিয়েছে। কথাটা কি মনে থাকবে? হ্যাঁ, আমি সাধারণত সচরাচর মানে আমি তো এমনি প্রশ্নের উত্তর পারি না, দেও না, কিন্তু এটা ওই প্রেক্ষাপটে আইসা গেছে, এই জন্য বলে দিলাম। আপনি বাংলাদেশ থেকে রওনা করলেন পশ্চিম দিকে, প্লেনে উঠলেন মাগরিব পরে, তো মাগরিব পড়ার পর আপনি প্লেন ছাড়লো, প্লেন ছাড়ার পর পশ্চিম দিকে সৌদি আরব রওনা করছে। কিছুক্ষণ যাওয়ার পর দেখেন সুবহানাল্লাহ, এখনো সূর্য ডুবে নাই। আল্লাহু আকবার। তখন কি করবেন? সূর্য ডুবে নাই মানে এখনো মাগরিবের সময় হয় নাই, বাস আপনার নতুন করে আর মাগরিব পড়া লাগবে না, কারণ আপনি যেখানে ছিলেন সেখানে মাগরিবের ফরজ হয়ে গেছে, আর আপনিও নামাজ সময় মতো পড়ে নিয়েছেন। এই জন্য সময় মতো নামাজ পড়ার প্রেক্ষিতে কথাটা আসছে, তাই বলে দিলাম। সময় মতো নামাজ পড়বেননি সবাই ইনশাআল্লাহ। একটি হাদিস শোনাই, শোনানোর পর আপনারা ডিসিশন নেবেন আসলে নামাজের প্রতি কতটা গুরুত্ব দেওয়া দরকার। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন।
সাহাবায়ে কেরাম মসজিদে অপেক্ষা আছে, ইমাম সাহেব আসবে, আমরা নামাজ পড়ব। ইমাম সাহেবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এশার নামাজের অপেক্ষা আছে। আলহামদুলিল্লাহ, একটু আগে আমরা কোন নামাজ পড়ছি? সাহাবীরা এশার অপেক্ষায়, নবী আসতেছে না মসজিদে। মসজিদ দূরেও না, পর্দাটা সরাইলেই মসজিদ। ঘর থেকে পর্দা সরাবে মসজিদ। নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আসল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখদাব, পানি দাও, পাত্রের মধ্যে পানি দাও, আমি গোসল করব। ফাফআলনা ফাগতাসালা, আমরা পানি দিলাম, নবী গোসল করলেন। ওয়া যাহাবা লিয়ানুআ, আল্লাহ নবী গোসল করার পর মসজিদে রওনা করলেন। মসজিদ কিন্তু দূরে না, পর্দা সরাইলেই মসজিদ। যেই মাত্র নামাজে যাওয়ার জন্য রওনা করলেন, ফাউগমিয়া আলাইহি, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, প্রচন্ড অসুস্থ, বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আল্লাহ নবী প্রশ্ন করলেন, আসল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি আবার বললেন, দুউলি মাআন, পানি আনো। আবার আমার শরীর ধৌত করতে হবে, দুর্বলতা কাটাতে হবে, বেহুশি ভাব দূর করতে হবে, পানি আনো। আবার আমরা পানি দিলাম। ফাগতাসালা, আবার শরীর মুবারক তিনি ধৌত করলেন। ওয়া যাহাবা লিয়ানুআ, আবার মসজিদে যাওয়ার জন্য উদ্যত হলেন, রওনা করলেন। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেলেন। বেহুশ কয়বার হলেন? সুম্মা আফাকা, সুম্মা লিতারাহি, সুম্মা আফাকা, অনেকক্ষণ পর নবীজির হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর উসুলু শাসির ছাত্ররা আসেনি? সরহুমিয়াতে আমেলের ছাত্ররা কই আছে? সুম্মালিত তারাহি ফালিত তাকিব, যাই হোক, সুম্মা আফাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ ফিরে আসছে। কিছুক্ষণ পর, যতটুকু সময় গেছে, এরপর হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন, আসল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? এই কথা বলার পর ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষা করতেছে। নবীজি বললেন, দুউলি মাআন, আবার পানি আনো, আমি আমার শরীর আবার ধৌত করতে হবে, আমার বেহুশি ভাব দূর করতে হবে। আমরা আবার পানি দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর মুবারক ধৌত করলেন, বেহুশি ভাব দূর করার চেষ্টা করলেন। শরীর ধৌত করার পর যাহাবা লিয়ানুআ, আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? তিনবার। সুম্মা আফাকা, অনেকক্ষণ পর আবার হুশ ফিরে আসছে। অনেকক্ষণ পর হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন, আসল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা আপনার অপেক্ষায় আছে। প্রিয় মুসলমান ভাইয়ারা, আমরা নামাজের কথা বললে বলি লুঙ্গিটা সমস্যা, আগামীকাল শুরু করব নামাজ। হুজুর আজকে না, কালকে থেকে শুরু করি, কারণ উনি নিশ্চিত আগামীকাল পর্যন্ত দুনিয়াতে হায়াত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। বাবাকে যদি বলা হয় সন্তানকে নামাজের কথা বলেন, কয় এখনো ছোট, বয়স 21, শিশুটার। শিশুর বয়স কত? 21, 20। সন্তানকে নামাজের কথা বলেন, ছোট মানুষ, থাক নামাজ ধরব, উনি বড় হবে তারপর নামাজ ধরবে। বাবা সন্তানকে হাতে ধরে নাচের স্কুল, গানের স্কুলে নিয়ে যায়, বাবা সন্তানের ব্যাপারে বলে, থাক না, এই বয়সে এরকম করে, বড় হইলে সব ঠিক হয়ে যাবে। বয়স 20-22 চলতেছে, আর কবে বড় হবে আপনার সন্তান? যে বাবা তার সন্তানের ব্যাপারে এইগুলা বলেন, সঠিক কাজ করেন নাই,
সঠিকভাবে বাবার পরিচয় তুলে ধরতে পারেন নাই, আপনি বাবা হিসাবে সন্তানকে কিভাবে জাহান্নামের রাস্তা দেখাতে পারেন? আরে বাবা কখনো সন্তানকে তো জাহান্নামের রাস্তা দেখাতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, অনেকক্ষণ পর হুশ ফিরে আসছে। জিজ্ঞাসা করলেন নামাজ পড়ছে? কয় না, পড়ে নাই। নবীজি বললেন আমার পক্ষে আসলে আমার যাওয়া সম্ভব হচ্ছে না, আবু বকরের কাছে লোক পাঠাও, আবু বকরকে বলো ফাল্লিউসাল্লি বিন নাস, সাহাবীদেরকে নামাজ পড়ায় দিতে, আমি এখানেই পড়ে ফেলতে হবে নামাজ। ফাতাহুর রাসূল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রসুল আসছেন। এই রসুল দ্বারা এখানে অর্থ হলো সংবাদদাতা, দূত আসছে। রসুল মানে এখানে সংবাদদাতা আসছে। আসার পর বললেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুকা আন তুসাল্লিয়া বিন নাস, আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলেছেন মানুষকে নামাজ পড়ায়া দিতে। আবু বকর সিদ্দিক বললেন ওয়াকানা আবু বকরিন রজুলান রাকিকান, তিনি ছিলেন নরম মানুষ। হযরত ওমরকে বললেন ওমর সল্লি বিন নাস, মেহেরবানি করে আপনি নামাজটা পড়ায়া দেন। হযরত ওমর ফারুক বললেন আমি পারব না। আনতা আহাক্কু বিযালিকা, আপনি বেশি যোগ্য, নবীজির পরে আপনিই বেশি যোগ্য, আপনি নামাজ পড়ান। এই হাদিস থেকে ইশারা আল্লাহ রসুল ইন্তেকালের পরে খলিফা আবু বকর হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী তার অনুপস্থিতিতে ইমামতি করার জন্য কাকে বলতেছে? আবু বকর সিদ্দিককে। এখান থেকে বোঝা যায় নবীজির পরে খলিফা হবেন, এই ব্যাপারে নবীর ইশারা আছে। কোন সাহাবী খলিফা হবে নবীর পরে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অসুস্থ অবস্থায় ঘরে আস। কয়েকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। একদিন জোহরের সময় নবীজির শরীরটা একটু হালকা লাগছে। ওয়াজাদা মিন নাফসিহি খিফাতা, শরীরটা একটু হালকা অনুভূত হওয়ার পর দুইজনের কাঁধে ভর করে মসজিদে গেলেন। সুবহানাল্লাহ। এই দুইজনের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান আয়েশা সিদ্দিকা হাদিসে বলছেন দুইজনের একজন আহাদুহুমা আল আব্বাস, একজন হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। দুইজনের কাঁধে ভর করে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পর আবু বকর সিদ্দিক যখন টের পেলেন যে আল্লাহ নবী মসজিদে আসছে, তিনি ইমামতির জায়গা থেকে পিছনে আসতে চাইলেন। ওস্তাদ তার শিষ্যকে, নবী তার শ্রেষ্ঠ সাহাবীকে ইশারার মাধ্যমে ইঙ্গিত করে বললেন আবু বকর ওখানেই থাকো। দুইজনের কাঁধে ভর করে মসজিদে ঢুকে বললেন আজলাসানি ইলা জামবিহি, আবু বকরের পাশে আমাকে বসায়া দাও। যাই হোক, হাদিস দ্বারা উদ্দেশ্য হলো, বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে কয়বার বেহুশ হলেন? 3 বার। নামাজের টেনশনে জীবনে কে কয়বার বেহুশ হয়েছেন? নামাজ কাজা হয়ে গেছে বা পড়তে দেরি হয়েছে, বেহুশ হয়ে গেছে টেনশনে যে আমার এরকম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আমাদের নবীর কাছে 3টি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে, পছন্দনীয় করে দেওয়া হয়েছে। কয়টি জিনিস? 3। 1 নাম্বার আন-নিসা, মা জাতি। মা জাতি নবীর কাছে অনেক প্রিয়, মা জাতিকে নবী খুব ভালোবাসতেন। 2 নাম্বার ওয়াত-তিবু, সুগন্ধি, আতর, সুগন্ধি নবীর কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। 3 নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা, নামাজ পড়লেই আমার চোখ শীতল হয়ে যায়, এই নামাজ আমার কাছে সবচেয়ে প্রিয় করে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের উচিত নামাজ যেন আমাদের কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এইভাবে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আবু দাউদের বর্ণনা 3836 নম্বর হাদিস, আবার 4836 নম্বর হাদিসের মধ্যে আছে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাহ
নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তে পড়তে হাত্তা তাওয়াররামা কদামা, আল্লাহ নবীর পা ফুলে গেল। নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে। কিলা লাহু কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনি এত লম্বা সময় নামাজ কেন পড়েন? আপনার পা ফুলিয়ে ফেলছেন কেন নামাজ পড়তে পড়তে? আপনার তো কোনো গুনাহ নাই। নবী জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দান করছেন, আমি কি ওই আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না? আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়াই। একটা হাদিস শোনায় আপনাদেরকে। হাদিসটা একটু মজারও, আবার এই হাদিসটা গবেষণা করারও। সহিহ বুখারীর 1135 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীজির সাথে নফল নামাজে দাঁড়াইছে, রাতের বেলা। কোন নামাজে? নফল, তাহাজ্জুদে দাঁড়াইছে। সাহাবী বলেন, নামাজ পড়তে পড়তে আমার এমন অবস্থা হয়েছে, লাকাদ হামামতু আমরা সাউইন, আমি একটা অন্য ধরনের চিন্তা করে ফেলছি, অন্য চিন্তা, নবীজির সাথে নামাজ পড়তে দাঁড়ায়া। তো সাহাবীরা প্রশ্ন করছে তাকে, আচ্ছা তুমি কি চিন্তা করছো বলো তো? আমি নিয়ত করছিলাম নামাজ ছাইরা দিয়ে বৈশা যাই। কেন? আল্লাহু আকবার, নবীজি এত সময় তাহাজ্জুদে দাঁড়ায় রইছে, আমি সহ্য করতে পারতেছিলাম না, তাই মন চাইছিল নামাজ ছাইরা আমি বসে যাই। একটু ভাবেন, আল্লাহর পর যিনি শ্রেষ্ঠ, এই হলো তার নামাজের অবস্থা। ভাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনাল মুসলিমি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি, আরেক বর্ণনায় বাইনা রজুলিল মুসলিমি ওয়া শিরকি ওয়াল কুফরি, মুসলমানের মাঝে শিরিক এবং কুফুরের মাঝে পার্থক্য হলো তারকাস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। বলেন আমার সাথে সবাই, বলেন মুসলমান নামাজ ছাড়তে পারে না, মুশরিক নামাজ পড়তে পারে না। মুশরিক কি করতে? আমি এক অংশ, বাকি অংশ আপনারা। মুসলমান নামাজ, মুশরিক নামাজ। নবীজি বলেন মুশরিকের মাঝে মুসলমানের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। মুসলমান নামাজ পড়বে, ছাড়তে পারে না। মুসলমান নামাজ ছাড়ার কল্পনাও করতে পারে না। মুশরিক নামাজ ছাড়বে, কাফের নামাজ ছেড়ে দেবে। ওয়াজ কি মনে আছে আপনাদের? নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয়টা উদ্দেশ্য? 1 নাম্বার, পূর্ববর্তী শর্তগুলোর প্রতি কি করা? গুরুত্ব দেওয়া। এই জাতীয় শর্তের মধ্যে আমরা একটা শর্ত নিয়ে আলোচনা করতেছিলাম, অক্তমতো নামাজ পড়া। এরপর নামাজের নিয়ত করা। আজকেও এশার নামাজে পড়তে আসছেন, বাস এটাই নিয়ত করে ফেলছেন যে আমি মসজিদে এশা পড়তে যাইতেছি, এটাই নিয়ত। আলাদা মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন নাই। নিয়ত আলাদা মুখ দিয়ে বলতে হবে না। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। আল্লাহ বিশুদ্ধ নিয়তের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য কারো মনে আছে? আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা যথাযথভাবে আদায় করলাম কিনা এই বিষয়ে গুরুত্ব দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন। মসজিদে আসার পর ওয়া দাখালা রাজুলুন, আরেক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর ওই ব্যক্তি নামাজ পড়লেন। নবীজি তার নামাজটা দেখতেছে। আল্লাহ নবী মসজিদে আসছে, এক ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়তেছে, নবীজি তার নামাজ দেখলেন। নামাজের সালাম ফিরানোর পর ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সালাম দিলেন। ফারাদ্দা আলাইহি, আল্লাহ নবী সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি পুনরায় নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি।
তিনি আবার গেলেন, ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, তিনি পুনরায় নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার নবীজির কাছে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? দুইবার। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, আবার নামাজ পড়লেন আগের মতোই। নামাজ পড়ার পর আবার আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, সালাম দেওয়ার পর আল্লাহ নবী সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তাকে বললেন, মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, একটু মন দেন এই জায়গাটাতে মূল আলোচনা। ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি তাকবীর বলবা, তাকবীর বলে হাত বাঁধবা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, ফাতিহা পড়বা, এরপর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করবা। তো আপনি সূরা ফাতিহা পড়ার পর যেটা পারেন এটা পড়বেন। পড়ার পর সুম্মার কায়ের পর তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না, এতটুকু পারা যাবে? আর একটু বড় আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনি বাবা এতটুকু দরকার নাই, আপনি শুধু প্রথম দুইটাই ঠিক রাখেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এটা পড়ার পর এরপর দ্বিতীয় সেজদায় যাবেন, ধীরস্থির ভাবে সেজদা করবেন। নবীজি সাহাবীকে বললেন, এই হলো তোমার এক রাকাত। সুবহানাল্লাহ। এইভাবে তুমি বাকি রাকাতগুলা পড়লে এটা হবে তোমার সালাত, এটা হবে তোমার নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে যাবে, এটা আল্লাহ কবুল করবেন। কথাগুলা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে রুকু সেজদা সুন্দরভাবে করা, ধীরস্থির ভাবে করা, আল্লাহ তৌফিক দান করেন। 7 অঙ্গের উপর সেজদা দেওয়া, বলেন কয় অঙ্গে সেজদা দেওয়া? সহিহ বুখারীর 809, সহিহ বুখারীর 812 নম্বর হাদিস। এই দুই হাদিসের মধ্যে আছে, উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 অঙ্গের উপর সেজদা করার হুকুম করা হয়েছে। 1 নাম্বার আলাল জাবহা, কপালের উপর। কপাল দ্বারা আবার নবী ইশারা করে বলছেন, ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি, এটা আবার বুখারীর 812 নম্বরে আছে। নাকের দিকে ইঙ্গিত করে বললেন, কপাল নাক এই দুইটা মিলায় একটা, কপাল নাক এই হলো একটা অঙ্গ। ওয়াল ইয়াদাইন, দুই হাত, তাহলে এক অঙ্গ আর দুই হাত, দুই অঙ্গ কত হলো? 3। ওয়ার রুকবাতাইন, দুই হাঁটুর উপর 5। ওয়া আতরাফি কাদামাই, দুই পায়ের আঙ্গুলির উপর, এই হলো 7 অঙ্গের উপর সেজদা দেওয়া। এগুলা করা মানিও নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা আরেকটা উদ্দেশ্য, 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু কাকে বলা হয় একটু যদি বলেন তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন, খুশুর সম্পর্ক কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে আমি বলবো, আপনারাও বলবেন। বলেন তো, খুশুর সম্পর্ক, খুজুর সম্পর্ক। এবার বলেন, কলব এবং অঙ্গ উভয়টা আল্লাহমুখী করে নামাজ পড়লে এই নামাজকে খুশু খুজুওয়ালা নামাজ বলে। এখন দেখেন, আল্লাহু আকবার নামাজে দাঁড়াইলাম, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করলাম, কলবে আছে আমার 5ম দোকানটা আজকে ব্যবসা কেমন হইল, এটা কলবে, তাহলে খুশু হলো না, কারণ কলবে তো আল্লাহ নাই, আছে দোকান, তাহলে খুশু হলো না, খুজু হলো। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করলে খুজু হলো, কিন্তু কলব তো আপনার আল্লাহমুখী নাই, তাহলে খুশু হলো না। কলব আল্লাহর মুখী রাখতে হবে, এটা হবে খুশু। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী রাখা, এটার নাম খুজু। দুইটা মিলায় নামাজ পড়লে এটাকে বলে খুশু খুজুর নামাজ। এবার আমার সাথে একটু বলেন, বলেন নামাজ অনেক বড়, তবে খুশু খুজুওয়ালা মুমিনের কাছে একদম সহজ।
বলে নামাজ কাবীরা, বড় অনেকের কাছে কঠিন, কিন্তু খুশু খুজুলা ইমানের দ্বারের কাছে একদম সহজ। তবে নামাজের সময় ইমানদার পড়তে চায় না, না ভাল লাগে না, মানে কঠিন কঠিন লাগতেছে। আল্লাহ তাআলা বলেন খুশু খুজুওয়ালা মুমিন যারা, তাদের কাছে নামাজ কোনো কঠিন না, তাদের কাছে নামাজ সহজ। সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ধৈর্যের সাথে, সবরের সাথে, নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নামাজ কঠিন, নামাজ বড়, তবে তাদের কাছে নামাজ কঠিন না। আলাল খাশিঈন, যারা খুশু খুজুওয়ালা ইমানদার, তাদের কাছে নামাজ সহজ। আল্লাহ আমাদেরকে এমন খুশু খুজুওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করেন। ৪ নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করা মানে পরিবারের লোকগুলারে নামাজের হুকুম করা। সূরা তাহা ১৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। নবী, আপনি পরিবারকে নামাজের হুকুম করেন এবং আপনি নিজেও এটার উপর অটল থাকেন। পরিবারের প্রতিটি সদস্যকে নামাজের হুকুম করা, এর মানেও নামাজ কায়েম করা। ৫ নাম্বার, সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা। সমাজে তো আমরা সবাই চেষ্টা করব প্রত্যেকটা মুসলমানকে নামাজি বানানোর। রাষ্ট্রে নামাজি যেন সবাই হয়ে যায়, এই দায়িত্ব সর্বপ্রথম, বলেন আমার সাথে, রাষ্ট্রীয়ভাবে সকল মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের। কার? এখন আমাদের রাষ্ট্রপ্রধান মহিলা না পুরুষ? তার ১ নাম্বার কাজ হলো এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে নামাজি বানানো। আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। দলিল আছে তো, সূরা হজের ৪১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনে ক্ষমতায় বসাই তাদের কাজ আকামুস সালাহ, ১ নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠিত করা। আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের ১ নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠিত করা। এখানে আবার মনে রাখা দরকার, পুরুষ প্রধান কেন বললাম? সামনের দিকে আর নারী মাথায় আইনেন না, ভবিষ্যতে পুরুষই মাথায় রেখেন। মাথায় রাখবেন কেন? অনেকে আপনারা, আমি বুঝি যে বিএনপি করেন, অনেকে আওয়ামী লীগেরও সমর্থক থাকতে পারেন, বাকি তাদের রাজনৈতিক অবস্থা কি হবে আমি রাজনৈতিক ব্যক্তি না, এটা রাষ্ট্র জানে কি হবে ভবিষ্যতে। জাতীয় পার্টি অনেকে করে, অনেকে জাসদ বাসদ, অনেকে জামায়াতে ইসলাম, অনেকে ইসলামী আন্দোলন, কেউ হেফাজত, কেউ জমিয়তে উলামায়ে ইসলাম, কেউ নিজামে ইসলাম পার্টি, কেউ খেলাফত আন্দোলন, কেউ খেলাফত মজলিস করে। সবাই মাথায় এই কথা রাখা, ভবিষ্যতে বিএনপি আওয়ামী লীগ যারাই আছেন সবাই মাথায় একজন পুরুষরে কল্পনায় আনেন। বিএনপির অবস্থা দেখে বোঝা যাচ্ছে তারা ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান পুরুষকেই কল্পনা করতেছে মনে হচ্ছে। আওয়ামী লীগের বললাম তো আমি বিষয়টা জানি না, তবে এইরকম যদি আপনারা কেউ তাদের সাপোর্টার থেকে থাকেন, নীতি নির্ধারকদেরকে জানান যে ভবিষ্যতে নারী আর মাথায় রেখেন না, একজন পুরুষ রাখেন। জাতীয় পার্টি ২ দল, ১ দলের প্রধান পুরুষ আর ১ দল মহিলা, ওই দলের এরা বুঝান যে ওনারে বাদ দিয়ে একজন পুরুষের প্রধান আনেন। মূল নীতি মনে রাখবেন, দেশ উন্নতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। নবী বলে দিয়েছে, এজন্য সবাই পুরুষ কল্পনায় আনেন। তো পুরুষ রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠিত করা। ২ নাম্বার ও আতাউজ যাকাহ, যাকাত দেওয়া। রাষ্ট্রীয়ভাবে যাকাত যদি ব্যাপক হয়ে যায়, সুদ বিদায় নিবে, সুদ বলবে আমি বিদায়, যাকাত তুমি ভালো থাকো, বাংলাদেশে আমার আর থাকার অধিকার নাই। যেই হারে মানুষ যাকাত দেওয়া শুরু করছে, আমি আর থাকতে পারবো না, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের একটা বিধি ব্যবস্থা করতে হবে। কারণ সবাই যাকাত দেয় না তো, অনেকের ১ লাখ টাকা যাকাত আসে, দেয় ৩০,০০০, বাকি ৭০,০০০ কই? ৩০,০০০ তাও আবার জাকাতের লুঙ্গি শাড়ি, তাও আবার ওই দোকানতে যেই দোকানে লেখা আছে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় ২৬০ টাকা। এখন বাড়তে পারে, এটা দিয়ে আবার ফেসবুকে দেয় আলহামদুলিল্লাহ, নিজেকে হালকা মনে হচ্ছে, আজকে আমি আমার জাকাতগুলো আদায় করেছি, দিছে ৩০,০০০, বাকি ৭০। ওই ৭০-এর ব্যাপারে কমেন্ট করবেন যদি চিনেন, লেখিয়ে দিবেন ফেসবুকে, লিখবেন ভাই বাকি ৭০ সাপ। কি লিখবেন? বাকি ৭০। আবার বলেন বাকি ৭০। আবার সাপ, সাপ, হাঁস। আরে সাপ চিনেননি? জি, বাকি ৭০ সাপ, সাপ। সহিহ বুখারীর বর্ণনা, যেটা যাকাত দেয় নাই
পা থেকে সাপ পেঁচায়া এখানে আইসা বলবে আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আনা মালুকা, আমি তোমার মাল। সাপ তার সাথে কথা বলবে। আল্লাহ হেফাজত করেন। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই হলো নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য হলো 5টা কথা বললাম। 1 নম্বর পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, 2 নাম্বার রুকু সেজদাগুলার গুরুত্ব দেওয়া, 3 নাম্বার খুশু খুজুর সাথে নামাজ পড়া, 4 নাম্বার পরিবারের